মৃত্যু এক চরম সত্য, কিন্তু এখন এই সত্যকেই যেন রূপ দেওয়া হয়েছে এক নতুন তামাশায়। কেউ নিজের জন্য কবর খুঁড়ে এর স্বাদ নিতে লাফিয়ে পড়ে কবরে, তো কেউ কফিনে। জীবনের শেষ অধ্যায় নিয়ে গভীর চিন্তা করার বদলে এটি হয়ে উঠেছে লাইমলাইটে আসার কৌশল বা ব্যবসায়িক সাফল্যের এক অভিনব পন্থা। আর এই নতুন ধারার সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হতে পারে জাপানের চিবা প্রিফেকচারের কফিন ক্যাফে, যেখানে অতিথিদের কফিতে চুমুক দিতে দিতে কাঠের কফিনে শুয়ে মৃত্যুর অনুভূতি নিয়ে ভাবতে আমন্ত্রণ জানানো হয়। ইন্টু দ্য কফিন ক্যাফে পরিচালনা করে কাজিয়া হন্টেন্ট নামের একটি ১২০ বছরের পুরানো ফিউনারাল কোম্পানি। প্রতিষ্ঠানটির বর্তমান প্রেসিডেন্ট কিয়োটাকা হিরানো এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে মৃত্যুর বাস্তবতা সম্পর্কে সচেতন করতে চেয়েছেন। ক্যাফের মূল আকর্ষণ ৩টি বিশেষভাবে ডিজাইন করা কফিন। এগুলো রঙিন কাপড়ে মোড়ানো এবং ফুলের নকশায় সাজানো। অতিথিরা এখানে শুয়ে ঢাকনা বন্ধ করে নিজের চিন্তার সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন। এই অভিজ্ঞতা নিতে খরচ হয় মাত্র ২২০০ ইয়েন বা প্রায় ১৫০০ মার্কিন ডলার। একজন অতিথি বলেন, এটি আমাকে আমার জীবন এবং মৃত্যুর গভীর অর্থ নিয়ে ভাবতে সাহায্য করেছে। কিয়োটাকা হিরানো নিজেও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার বাবা যখন ৫৬ বছর বয়সে মারা যান তখন আমি ২৪। আমি একজন ফিউনারাল ডিরেক্টর হয়েও তার শেষ বিদায়ে কিছু করতে পারিনি। সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় ভাবি আমার মৃত্যুর পর পরিবার যেন চিন্তায় না পড়ে। আমি এমন একটি বিদায় চাই যা হবে হাসি খুশি আর শান্তিপূর্ণ। ক্যাফেতে শুধু কফিনে শোয়ার অভিজ্ঞতা নয়, রাখা হয়েছে কাস্টমাইজড স্মৃতিবাহক পাত্র। হিরানোর সন্তানদের হাতে আঁকা ছবিগুলো এই পাত্রে সজ্জিত। এটি পরিবারের স্মৃতিকে জীবন্ত রাখার একটি অনন্য পদ্ধতি। মৃত্যু জীবনের এক অনিবার্য সত্য এবং সৃষ্টিকর্তার কাছে প্রত্যাবর্তনের মাধ্যম। যার জন্ম আছে তার মৃত্যু হবেই, কিন্তু আমরা তা মানতে নারাজ। পৃথিবীতে নিজেকে এমনভাবে ছড়িয়ে ফেলেছি যে মনে হয় পৃথিবী চিরস্থায়ী ঠিকানা। তাই তো মৃত্যুর মতো এক অনিবার্য সত্যকে আমরা মজার অর্থে ব্যবহার করি। অর্পিতা জাহান, RTV।